আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটু লক্ষ্য করে দেখো, মার পেটে যখন ছিলে তখন আমি খাবার ব্যবস্থা করেছিলাম, তুমি চাও নাই, চাওয়ার আগে ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়াতে যাওয়ার আগে তোমার মার বুকে দুধ আমি আল্লাহ চাওয়ার আগে পৌঁছাইয়া দিয়েছি। শক্ত জিনিস খাওয়ার দরকার, চাওয়ার আগে তোমার দাঁত পৌঁছাইয়া দিয়েছি। মন্দারে সবগুলো দেখো, চাওয়ার আগে আগে ব্যবস্থাপনা করেছি, সবগুলো আমি আল্লাহ দিলাম। এখন আমি আল্লাহকে রব মেনে যদি তুমি দুনিয়াতে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি দুনিয়া থেকে চলে আসলে তোমার আওলাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আর মরার পরে তুমি যা বলবে, বলতে দেরি হবে, আমি আল্লাহ তা দিতে দেরি করব না। এমনি বলি সমস্ত প্রশংসা আল্লাহর। এখন দিয়ে আমের প্রশংসা করলাম বলে, হ্যাঁ প্রশংসা দুই রকম, একটা হইল ডাইরেক্ট আর একটা হইল ইনডাইরেক্ট। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিছু প্রশংসা আছে ডাইরেক্ট আল্লাহর করি, আর কিছু হইল ইনডাইরেক্ট আল্লাহর। কেন আমের প্রশংসা করলাম? এই আমের ভিতরে যে এই মজা ঢুকাইছেন, এটা বুসে ঢুকায় নাই, দুনিয়ার কোন বেঈমান কাফের ঢুকায় নাই, দুনিয়ার কেউ ঢুকায় নাই, আমার মহান আল্লাহ ঢুকাইছেন। অতএব আমের প্রশংসা করলেও ইনডাইরেক্ট মহান আল্লাহর প্রশংসা হয়ে যায়। কেন সব করা হইল? সেই শান নজরুলটা আগে দিন না। কোন প্রশ্নের জবাবে যদি সূরা বা আয়াত নাজিল করা হয়, ওই প্রশ্নটাই হয় এই সূরার নাজিল করার কারণ। অথবা কোন প্রেক্ষাপটকে সামনে রেখে যে সূরা নাজিল করা হয়, ওই অবস্থাটা, ওই প্রেক্ষাপটটাই হলো এই সূরা নাজিল করার কারণ। যা তাফসীর কারকদের ভাষায় সবাবে নুজুল অথবা শানে নুজুল বলা হয়। সবাবে নুজুল মানে নাজিল করার কারণ, শানে নুজুল যে এই সূরা নাজিল করার অবস্থান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দয়া করে এই সূরাটা নাজিল করার যে প্রেক্ষাপট, শুনুন আমলের এটা হলো যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে জবলে নূরের হেরা নামক গর্তের মধ্যে সর্বপ্রথম ওহী নাজিল হয়। ওই সময় 5 আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের শোনায় দিয়ে যে চলে গেলেন। এরপরে আর কোন সূরা বা আয়াত নাজিল হচ্ছে না। আর রাসূলের কোরআন শরীফের মধ্যে এমন আকর্ষণ যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনও কোরআন 5 আয়াত পড়ে যেমন একটা মজা লাগে, সে আরো যেমন কিছু নাজিল হইতো। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখেন আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে একজন লোক রাসূলকে আহ্বান করে, কিন্তু কিছু কয় না। আর রাসূলের ডাক শুনে কিছু ভয় হয়ে যায়। নূরের মিম্বরে আসমান আর জমিনের মাঝখানে বসে যদি আপনাকে ডাক দেয়, আমরা তো জুতা মোজা ভালো দৌড় দিই, যেরকম ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কার কাছে বলবেন? তার সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে বললেন, খাদিজা আসলে আমার পিছনে জানে কি একটা লেগে গেছে, আসমান আর জমিনের মাঝখানে বসে আমাকে ইয়া মুহাম্মদ কইয়া ডাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেও শিক্ষিতা মহিলা ছিলেন। ওই যুগে মহিলার মধ্যে শিক্ষিত হওয়া সংখ্যা খুব কমই ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর নবী, চলুন যাই, তাওরাত কিতাবের একজন বড় আলেম, তার নাম হলো ওয়ারকা ইবনে নাওফল। তাওরাত কিতাব ছিল ইব্রানি ভাষা, যাকে হিব্রু বলা হয় বলে। সেই হিব্রু ভাষাকে আরবিতে তিনি ট্রান্সলেট করতেন, আর ভাষা রূপান্তরিত করতেন।
উনার নাম হইল ওয়ারকা ইবনে নওফেল। উনার কাছে যাওয়ার পরে তিনি বললেন যে আপনাকে যখন আহ্বান করে ডাকে আমার মনে হয় কিছু বলতে চায়, আপনি ভয় না পেয়ে জিজ্ঞাসা করেন কেন ডাক। আমার মনে হয় আল্লাহর রহমতের কোনো ফেরেশতা হবে। পরবর্তীতে আবার যখন দেখেন আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে ডাক দেয় ইয়া মুহাম্মদ, আল্লাহর রসুল বলেন খালি ইয়া মুহাম্মদ কইয়া ডাকো, কিচ্ছু কইতারো না। এমনি জিবরাইল বলেন ওগো নবী আপনি কি ভয় পেয়ে গেছেন? আমি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে আপনাকে একটি কমপ্লিট পরিপূর্ণ সূরা তেলাওয়াত করে শোনানোর জন্য, যার নাজিল করার অবস্থাটাই যেন বোঝা যায় যে এই সূরাটা কত গুরুত্বপূর্ণ, যে এই সূরা এইভাবে আপনাকে শোনাবো, এমন একটি সূরা আপনাকে তেলাওয়াত করে শোনাবো যার সমকক্ষ সূরা না তাওরাত কিতাবে আছে, না ইনজিলে আছে, না জবুরে আছে, না কোরআনে আছে। সবচেয়ে শ্রেষ্ঠ একখান সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তখন এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনাইলেন। এই সূরার ফজিলত এত, কেউ যদি একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে সে যেন আসমানি সকল কিতাব তেলাওয়াত করে। এই সূরাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হাদিসে কুদসির মধ্যে আসছে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, বান্দা এবং আল্লাহর মধ্যে। আর কেউ কেউ বলেন যে 3 ভাগ। এক ভাগে আল্লাহর গুণকীর্তন তুলে ধরা হয়েছে, আরেক ভাগে বান্দার পরিচয় তুলে ধরা হয়েছে, আর আরেক অংশের মধ্যে বান্দার চাহিদা পেশ করা হয়েছে। এই সূরার মধ্যে যখন বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তখন সে আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দেয়। হাদিসে কুদসির মধ্যে আসছে সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করে আল্লাহ তার বান্দার কথার সাথে জবাব দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার জবাবে বলেন হামিদানি আব্দি। তখন বান্দা আর আল্লাহর মাঝে কোনো হিজাব, কোনো পার্টিশন থাকে না। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো জীবনও শুনলাম না। আমরা না শোনার কারণ হইল আমাদের কান আর কলব গুনার ময়লায় পরিপূর্ণ, যার ফলে আল্লাহর জবাব আমরা শুনি না। কিন্তু এমন অনেক আল্লাহর বান্দা পৃথিবীর থেকে অতিবাহিত হয়েছেন যারা সূরাতুল ফাতিহা তেলাওয়াতের সময় আল্লাহ যে জবাব দেন সেই জবাব নিজ কানে শুনেছেন। যেমন এক আল্লাহর ওলি বিছনার থেকে উঠতে পারে না, বাথরুমে যাওয়ার মতো শক্তি তার নাই, উঠে বসে খাইতেও পারে না, বয়ে থাকতে পারে না, ধরে রাখা লাগে। কিন্তু কোন রকমের নামাজও দাঁড় করাই দিতে পারলে আর ঘন্টার ঘন্টা কোনো অসুবিধা হয় না। খাদেম জিজ্ঞাসা করে হুজুর বাথরুমে নিজে নিজে যেতে পারেন না, ওইটা বৈশা খাইতেও পারেন না, কিন্তু নামাজে দাঁড় করে দিলে আপনার 2 ঘন্টা থাকলেও অসুবিধা হয় না, তখন পারেন কেমনে? কইলা আল্লাহর রহমত। খাদেমে জিজ্ঞাসা রহমত কি খালি নামাজের সময় হয়, খাওয়ানোর সময় তাহলে না? আসল রহস্য কি হুজুর আমার কাছে একটু বলেন। তোমার কাছে বলা যাবে না, না বললে আমিও আর বাথরুমও নিতাম না। আল্লাহর ওলি বলেন কারো কাছে প্রকাশ করবে না। আমি যখন নামাজে দাঁড়াই আর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন শুরু করি, আমার আল্লাহ যে জবাব দেন হামিদানি আব্দি, ওই শব্দ তখন আমি নিজ কানে শুনি।
তখন আমার অবস্থা এমন হয়, আমি কি আসমানে না জমিনে না মহাশূন্যে, একটুকু আমার খবর থাকে না। যেই মাত্র সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে আল্লাহ জবাব দেন। আবার তখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন জবাব দেয় আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন গেয়েছে। বান্দা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জবাব দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। এটাই হলো বান্দা আর মুনিবের মাঝখানের ব্যাপার। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ জবাব দেয় লাকা মা সালতা ইয়া আবদি, এ বান্দা নামাজে যা দরখাস্ত করেছো আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি। আরেক হাদিসে কুদসির মধ্যে আসছে বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, এমনি আল্লাহ জিজ্ঞাসা করেন লিমানিল হামদু, কার প্রশংসা তুমি করো। আল্লাহ খুব ভালো করে জানেন কার প্রশংসা করবে, কিন্তু এরপরও আল্লাহ জিজ্ঞাসা করেন লিমানিল হাম, কার প্রশংসা। বান্দা যখন জবাব দেয় লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহ নিজেই জিজ্ঞাসা করেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা তখন আরো পরিষ্কার করে বলেন রাব্বিল আলামিন, তামাম জগতের পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। আল্লাহ তখন বলেন মানির রাব্বুল আলামিন, রাব্বুল আলামিনকে। বান্দা তখন বলে আর রহমান, পরম করুণাময়। আল্লাহ বলেন মানির রহমান, রহমানকে। বান্দা তখন বলে আর রহিম, আল্লাহ জিজ্ঞাসা করেন মানির রহিম। বান্দা তখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস প্রতিদান দিবসের মালিক যেই আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখন বলেন বান্দারে আনা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ তোর সামনে হাজির। এই পর্যন্ত গিয়া বান্দার সাথে আল্লাহর মারিফত হাসিল। তাহলে বোঝা যায় নামাজ ছাড়া, সূরাতুল ফাতিহা ছাড়া মারিফত হাসিল আর জোরে কর না, নামাজ ছাড়া। কারণ নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়, নামাজ ছাড়া মারিফত হাসিল হয় না। নামাজ ছাড়া যেই মারিফত, এটার নাম মারিফত না, এটার নাম হলো মরবার পথ। আরো জোরে কোন ঠিক। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে নামাজ ছেড়ে দিয়া মারিফতের পথ ধরছে, আসেনি এরকম। এটা কি মারিফত আল্লাহ হওয়ার, আল্লাহর পরিচয় হওয়ার পথ না মরবার পথ? আল্লাহর পরিচয় হইব দূরের কথা, যে নামাজ পড়ে না, যে আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, এতে এত বড় গজব যদি আমার উপরে পড়লো, আর তুমি আজকে 24 ঘন্টার ভিতরে আল্লাহর 5টা হুকুম অমান্য করেছো, না জানি আমার চাইতে আরো কোন বড় গজব নি তোমার উপরে পড়ে। আমি কাছে থাকলে এই গজব আমার উপরে পড়বো, এর লাগে আমি দূরে থাকি। তাহলে নামাজ চাইরা কোন মারিফত হাসিল হতে আর জোরে কর না। নামাজ ছাড়া দিয়া যদি কেউ কয় বলে আমি মারিফতের পথ ধরছি, বুঝবেন এইটাই শয়তান। জোরে কর ঠিক না, ঠিক না? যাই হোক, যেই মাত্র আল্লাহ বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, বান্দার যখন মারিফতের স্তরে চলে গেল, মারিফত মানে আল্লাহর পরিচয় পাওয়া, মারিফত যখন হাসিল হইল, এমনি বান্দা বলেন তার কথার ধরন পরিবর্তন করে ফেলে। দেখেন সূরাতুল ফাতিহা মালিক ইয়াউমিদ্দিনের পর থেকে কিন্তু এখন কথা বলার ধরন পাল্টাইছে। এটারে বালাগতের কায়দায় হয় যে গায়েব থেকে খেতাবের দিকে এখন ইলতিফাত, তার দৃষ্টি হইল এখন খেতাবের দিকে। এতক্ষণ ছিল গায়েবের মধ্যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর,
যিনি তামাম জগতের পালনেওয়ালা, যিনি পরম করুণাময়, যিনি পরম দয়ালু, যিনি কিয়ামত দিবসের মালিক, এই যিনি সর্বনামটা ব্যবহার হয় ব্যক্তি যখন উপস্থিত থাকে না, তখন তার জায়গায় তিনি আর যিনি ব্যবহার হয়। যখন ঠিক কিনা আপনাদেরকে তো ঘুমো ধরেছে না, তো সর্বনাম ওই যে তিনি আর যিনি নামের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলা হয়। এই যিনি সর্বনামটা যার প্রশংসা করা হবে, যার সম্পর্কে আলোচনা করা হয়, তিনি যদি উপস্থিত না থাকে, অদৃশ্য থাকে, গায়েব থাকে, তখন তার জায়গায় তিনি আর যিনি ব্যবহার হয়। এতক্ষণ পর্যন্ত তিনি বলছেন, আর ইয়াকা নাবুদুর মধ্যে পরিবর্তন করে ফেলছে। এখন আর তিনি নয়, এখন সর্বনাম যার প্রশংসা করা হবে, যার সম্পর্কে আলোচনা করা হবে, ওই ব্যক্তি যদি উপস্থিত থাকে তখন এই জায়গার মধ্যে তুমি শব্দ বয়। আর তো জোরে কর না, আমার কথা বুঝুন না আপনারা, তো বুঝলে কিছু হা না কইেন। ওই জায়গায় তখন কি বয়? তুমি, তুমি হইল ডাইরেক্ট, যেরকম ঠিক না? তখন বান্দা কি বলে দেখেন, তার ধরন পাল্টাই ফেলছে। এখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই রশি লাগাইয়া, একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকবো। এখন আর তিনির ইবাদত করব কয় না, এখন তিনি কয়। অর্থ কি তিনি? তা আগে তিনি কইলো, এখানে তুমি আইলো কেমনে? তাই তিনির থেকে তুমির মধ্যে আইছে, মারিফত যেহেতু হাসিল হয়েছে, আল্লাহর পরিচয় যখন হয়ে নিলাম, আল্লাহ আমার সামনে, আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ আমার সামনে উপস্থিত। যেরকম ঠিক কিনা? যিনি সব জায়গায় উপস্থিত থাকেন, সব জায়গায় দেখেন, তাকেই বলা সর্ব অবস্থায় আসা যাওয়া করেন না, সব সময় আছেন, তাকেই বলা হয় শরীয়তের পরিভাষা হাজির ও হাজির ও নাজির। তো আল্লাহ হাজির আছেন, সবসময় থাকেন, সবসময় দেখেন, সবসময় তিনি, তার দেখা বাতিল হয় না। আর আইছেন আবার গেছেন, হাজির নাজির হয় না। এমন আইলে গেলে আসা যাওয়া করলে যদি হাজির নাজির হয়, তো আমিও হাজির নাজির। আমার কেউ কইবেন নি হাজির নাজির? এখন কেন বলবেন না? আমি তো আইলাম গেলাম। এই পর্যন্ত এই মাহফিল হলো 3 নম্বর, আর একটা জামু তো করইব। তো 60টা তো আজকে আসা যাওয়া করলাম, আমার কেউ হাজির নাজির করবনি? কেন হইতো না? হইতেন না কেন? আমি তো এসে গেছি। যেরকম ঠিক কিনে তাহলে নবী আইছেন গেছেন, নবী আগে ছিলেন না, এখন আইছেন আবার যায়। যেরকম ঠিক না? ইলো মহিলা হাজির নাজির, আর তো যেরকম না হাজির নাজির হয় না। হাজির নাজির হইলে আইসে আর যায় না। আমরা এখানে আসার আগে আল্লাহ এখানে ছিলেন কিনা? আর তো যেরকম এখন আছেন তো, আবার আমরা গেলে গেও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার সামনে হাজির, বলো কি বলবে? তখন বান্দা কয়, তাহলে এখন উচিত হইল আমার পরিচয়টা তোমার সামনে তুলে ধরা। তোমার পরিচয় তো হইলাম, এখন আমি কে? আমার পরিচয় দেই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার পরিচয় হইল একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকবো। এই নাবুদুর মধ্যে বান্দা তার পরিচয় দিয়ে ফেলছে। কি পরিচয়? যে আমি তোমার ইবাদত করব। যে ইবাদত যে করে তার নাম গোলাম, আর যার করে তার নাম মনিব। যখন কি মনিব, তো নাবুদু ইবাদত করব। খুব দানশীল, আপনি বড় স্নেহশীল, আপনার অবদান আমরা কখনো ভুলতে পারবো না। এরপরে কয়, আমরা রাখা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এখন হইলো আমরা চাহিদা,
আমরা এই এলাকার আর্সেনিক মুক্ত টিউবওয়েল নাই, রাস্তা ভালো করে ফাঁকা নাই, স্কুল নাই। ঠিক না? সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা প্রথমে আল্লাহর গুণকীর্তন, আল্লাহ তুমি বড়, হ্যাঁ আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন। এটা কয়া কয়া আমরা গোলামের পক্ষ থেকে এই প্রশংসা তোমার। এখন আমরা বেহেশত যাওয়ার পথ জানি না, ঠিক না? তার চাহিদা তুলে দেওয়া হয়েছে। এই কারণে এই সূরার নাম সূরাতুদ দুআও আছে। ঠিক না? আরো যেরকম ঠিক এই সূরার নাম সূরায়ে উম্মুল কুরআন, কুরআনের মা। এর অর্থ হইল 30 পারা কুরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে সংক্ষেপে আল্লাহ তা ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। আসুন সামান্য কিছু আলোচনা করি, না অসুবিধা হইতেছে? আরো জোরে কান। আসুন সূরার দিকে যাই। সব নামের ব্যাখ্যা দিলাম না, দুই একটা নাম, 22টা সূরার নামের ব্যাখ্যা দিতে গেলে 22 ঘন্টা লাগবে। এখন আসুন কিছু সূরার ফাতিহার মধ্যে আমরা কি বলি, কেন আমাদের মন লাগে না? কারণ কি কই আমরা অনেক সময় বুঝি না। ঠিক কিনা? না বুঝার কারণে অনেক সময় কিন্তু মন বসে না। সূরাতুল ফাতিহার মধ্যে আমি কি বলতেছি আমি যদি বুঝতে পারতাম এবং আল্লাহ যে জবাব দিছে সেটা যদি ভালো করে অনুধাবন করতে পারতাম, তাহলে সূরাতুল ফাতিহা পড়লে নামাজের মধ্যে এদিক সেদিক মন যাওয়ানোর কথা একটু জোরে কান্না। আমরা নামাজের নিয়ত বান্ধি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন দুয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। বান্দা যখন শুধু আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ রাসূল একাদিসে বলেছেন যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কোন বান্দা যখন উচ্চারণ করে তাহলে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেন যে আসমান আর জমিনের মাঝখানের ফাঁক জায়গা সওয়াবে ভরপুর হয়ে যায়। তামলাউ আও তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেন আসমান আর জমিনের ফাঁক জায়গা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন আমার উম্মতেরা শুনে রাখো আলহামদুলিল্লাহ এই কালিমা এত গুরুত্বপূর্ণ। বান্দা যখন কোন জিনিস খাবার সময় বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করে, আর যা কিছু খাইলো, পানি পান করে বিসমিল্লাহ, আঙ্গুর খায় বিসমিল্লাহ, ভাত খায় বিসমিল্লাহ, রুটি খাইলো বিসমিল্লাহ, আপেল খায় বিসমিল্লাহ, কলা খাইবার সময় বিসমিল্লাহ। আর গিল্লা সেরা যদি আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারে তাহলে বিসমিল্লাহ আলহামদুর মাঝখানে যা খেয়েছে কিয়ামতের মাঠে একটার হিসাব মহান আল্লাহ নিবে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। এখন আসুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? আর এখন প্রশ্ন হইতে পারে আমরা যে অনেক সময় উমুকের প্রশংসা করি, তুমুকের প্রশংসা করি, মাইকটা বাড়া কই? যদিও বাড়া না, বালা মাইক বলে কই না মাইকটা বালা। কোন মানুষ যদি বালা হয় আমরা হুজুর খুব ভালা, তা আমি তখন হুজুরের প্রশংসা করলাম। আম লয়ে গে বাজারে বইয়া কয় ভাইয়েরা আমার আম নেন, আমার কাছে আম, ভিতরে কোনো হুক নাই, কোনো আঁশ নাই, দুধের মধ্যে ছিপ দিলে মিশা যাব, কিন্তু মুখের মধ্যে একবার লাগলে এমন মজা লাগবো পরের বাজারে আমার এখানে তালাশ করবেন। প্রশংসা করলাম কার? আমের দিন আমার প্রশংসা করছিলেন, অথচ আমি বলি যে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আর তুই কন্যা কার?
এমনি বলি সমস্ত প্রশংসা আল্লাহর। এখন দিয়ে আমের প্রশংসা করলাম বলে হ্যাঁ, প্রশংসা দুই রকম, একটা হইলো ডাইরেক্ট আর একটা হইলো ইনডাইরেক্ট। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিছু প্রশংসা আছে ডাইরেক্ট আল্লাহর করি, আর কিছু হইলো ইনডাইরেক্ট আল্লাহর। কেন আমের প্রশংসা করলাম? এই আমের ভিতরে যে এই মজা ঢুকাইছেন, এটা বুসে ঢুকায় নাই, দুনিয়ার কোন বেঈমান কাফের ঢুকায় নাই, দুনিয়ার কেউ ঢুকায় নাই, আমার মহান আল্লাহ ঢুকাইছেন। অতএব আমের প্রশংসা করলেও ইনডাইরেক্ট মহান আল্লাহর প্রশংসা হয়ে যায়। কেন? সবটার পিছনে গিয়া মহান আল্লাহ আসেনি? আর কিছু দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আমের প্রশংসা করেছো, হুজুর বড় বালা, হুজুর যে ভালো হয়েছে এই ক্ষমতা তার নিজস্ব নয়, এটা কার দেওয়া? আর কিছু দেখেন, মাইকের প্রশংসা করলেন, মাইকটা বড় ভালো, তো এটা আল্লাহ হলো কেমনে? এটা একটু ঘুরাইয়া ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট মাইকটা বালা, তো মাইক তো এমনি হয়েছে না, একজন মানুষে বানাইছে, তো যখন ঠিক না, তো গেলাম মাইক বানানোওয়ালার কাছে। এখন মাইক বানানোওয়ালার ভিতরে যে মাইক বানাবার বুদ্ধিটা, এটা কার? কার দেওয়া? তাহলে ঘুরে কই হইল? এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, সরাসরি এবং ঘুরাইয়া, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার বান্দা এইভাবে যখন বলে, আম আন্না বাজার থেকে, আম গাছ আমরা লাগাই, আমের বড়াটা শুধু আমরা ফলাইলাম, এখন আমের বড়ার ভিতরে যে গাছটা লুকাই রয়েছে, এই গাছটা বাইর করে কেডা? আল্লাহ। আমের গাছটা যখন বের হয় তখন গাছটা নরম না শক্ত? দেখছেন নি? দুই দল হয়েছে তো, আমরা করলাম দলাদলি, দলিন জল্লিন হল্লা দল্লা, এই দলাদলি কিন্তু না বুঝার কারণে হয়। আর বুঝো এখন না, গাছটা যখন বের হয় তখন নরম, পরে না শক্ত, কিন্তু প্রথম নরম, আঘাত করলে ভেঙে যায়। আর আমের বড়ার কভারটা শক্ত। এখন এই শক্ত কভারটারে এটার ছিদ্র করতে হইলে আরো শক্ত জিনিস দিয়ে গোতা দিতে হবে, আমার আঙ্গুল দিয়ে গোতা দিলে ছিদ্র হইব। তাহলে আমের কভারটারে যে ছিদ্র করলো এই নরম গাছটা, এটা ঠেলাটা কেমনে ছিদ্র করে পারিছে? এটা পারিছে না। আল্লাহ বলেন, ইল্লাল্লাহ ফালিকুল হাব্বি ওয়াল নাওয়া, আমি আল্লাহ ইদারে দুইটা ভাগ করে গাছটা বের করেছি। এরপরে এটার ভিতর দিয়ে রস বাইর করিয়া গাছের ভিতরে নিয়ে, এরপরে আবার ওই বোল ধরাইলাম, বোলের পরে আম ধরাইলাম, আমের বড় করিয়া আবার দেখা যায় যে বড়াটা তুমি মাটির নিচে গেড়ে রাখছিলা, ইদারে ইগেন থেকে আবার ইগানো নিছি। এরপরে তুমি আম বাজারে বিক্রি করলা অথবা খাইলা, আর বাজারে বিক্রি করিয়া এরপরে দেখা যায় ইলিশ মাছ কিনছে, ধন্যা পাতা, কাঁচামরিচ সব আনছে, আইনার ঘরে ইলিশ মাছ ভাজি করিয়া খাইলো। আল্লাহ সিটিয়ে ঘুমাই দিলে, হ্যাঁ রে বান্দা জেনে রাখ, জবাব দিতে হবে। আর তুমি গুলো সব বিক্রি করিয়া আম খাইছো, আবার আম বিক্রি করিয়া ইলিশ মাছ আনলা, ধন্যা পাতা, কাঁচামরিচ আনছো, যা আইনা খাইয়া তুই যদি নামাজে দাঁড়াইয়া এই কথা স্বীকার করে লাল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এমনি ডাক দে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমার বান্দা যখন আমার প্রশংসা করে লইছে, স্বীকার যখন করে লইছে, যতগুলো নিয়ামত খাইছে একটার হিসাব কিয়ামতের মাঠে আমি আল্লাহ আর নিব না। তো বান্দা বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো আল্লাহকে আল্লাহ সিনন্দ খান না, আর তো ধরে খান না,
ঠিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার সত্তাগত নাম, আসল নাম হলো আল্লাহ। যেরকম কি নাম? আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ এমন এক শব্দ যে যত বেশি উচ্চারণ করে মুখটা বইরা আসে। আল্লাহ যখন উচ্চারণ করে মুখ বইরা ভিতরের যত দুঃখ আছে বেরিয়া সিনা বুক হালকা হয়ে যায়। আপনি ইসিজি যদি করেন আড়ের, তখন দেখবেন এটার যে ছবি আসে আরবিতে আল্লাহ লেখলে যেমন এসিজির মধ্যে ছবিও আসে, হার্টের ছবির সাথে আল্লাহর নামের মিল আছে। যে যত বেশি আল্লাহ নামের জিকির করবে তার কলবের মধ্যে, তার দিলের মধ্যে তত বেশি শান্তি আসবে। এজন্যে নাস্তিক মতবাদের প্রতিষ্ঠাতা, তার নাম মিস্টার লেলিন, সেই বলছিল দিয়ার গড ইজ নট, গড নাই, আল্লাহ নাই। কিন্তু কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ কিতাবে লেখেন শের বয়সে, বুড়া বয়সে সে আল্লাহ নামের জিকির করত, আল্লাহ আল্লাহ আল্লাহ। তার ভক্ত মুরিদ মুতাল্লিকিন যারা, এরা এসে কয় উস্তাদ আপনি আমরা শিখালেন আল্লাহ নাই, আর এখন আপনি নিজে আল্লাহ আল্লাহ জিকির করেন, এখন কি আপনি মৌলবাদীদের দলে চলে গেলেন নাকি? আপনার কথায় বাড়িঘর সাল্লাম, বাপ সাল্লাম, মা সাল্লাম, সব সাল্লাম, আর এখন দেখা যায় আপনি নিজেই আল্লাহ নামে জিকির করেন, আপনি কি এই মোল্লার দলে চলে গেছেন? উনি বলেন এখন আল্লাহ মেনে নিয়েছেন, এতদিন বলেন আল্লাহ নাই, এখন আল্লাহ মানছেন। তখন তিনি ডাক দিয়া কয় আগেও মানছি না, এখনো মানি না। তো আগেও মানছো না, এখনো মানো না, তা আল্লাহ নামের জিকির করেন কেন? সে কয় বুঝি না, এই আল্লাহ নামের জিকির করলে, এটা বললে, আল্লাহ আল্লাহ বললে আমার অন্তরটা কেন জানে শান্তি পায়। আর আল্লাহ আল্লাহ এমন এক নাম, আল্লাহ গাছে চিনে, পাহাড়ে চিনে না, চিনে না, সাপে চিনে, মাছে চিনে, বাংলাদেশে খালি চিনে না সারা বিশ্ব? সারা বিশ্ব খালি মানুষই চিনে না, সব মাখলুকে চিনে, আসমানও চিনেনি, ফাতালে চিনেনি, সব জায়গায় চিনে। এই জন্য আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী রাস্তা দিয়ে যান, এক ইহুদি সাপুরিয়ার সাথে দেখা। ইহুদি সাপুরিয়া জিজ্ঞাসা করে মানান্ত আপনি কে? রাসূল বলেন আমি কে? আমার পরিচয় আমি দিয়া লাভ নাই, তোমার সাপটারে জিজ্ঞাসা করো, হ্যাঁ আমারে চিনে। আমার সাপ এত কথা বলতে পারে, আমার সাপে না বলতে তো আমি করবো, তুমি জিজ্ঞাসা করো। এমনি সাপরে জিজ্ঞাসা করে, এই সাপ তুই কি ওনাকে চিনো? এটা যে ফেসাইয়া ঘুমাই দিছে, এখন চিনবো না কেন? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর রসুল। ও আপনি আল্লাহর রসুল? আল্লাহকে রসুল কত? আল্লাহ চিনস না? এবার ডাক দিলে সাপ তুই কে আল্লাহ চিনস? এমনি সাপ ডাক দিয়ে বলে ও নাদান তুই আল্লাহ চিনস না? নাদান না তো গীতা মাজুর এখন ঠিক না, নাদান না যে আল্লাহ চিনে না, হে নাদান না, খালি নাদান না যে আল্লাহ চিনে না। হে যদি ডক্টর হয়, আল্লাহ হয় এটা ডক্টর না, এটা ডগের সাইডে নিকৃষ্ট। ডগের সাইডে নিকৃষ্ট। হে আল্লাহ চিনে না, কুত্তা হয় হের মালিক চিনে, আর হে হের মালিক চিনে না। এখন ঠিক না। কুকুরও দেখবেন আপনার বাড়িতে গেলে, আমি গেলে ভক করে উঠবো, আপনি গেলে বক করে না, আরো কৃতজ্ঞতা প্রকাশ করে। আর নাক মুখ ঘুরে গেলে, নাক মুখ ঘুরে যদি যাই শীতের মধ্যে কুয়াশা লেগিয়া, কুত্তা দূর থেকে কয় এটা কি মালিক না সুখ? এমনি বাপ আওয়াজ দেয় কিন্তু আপনি কুত্তা এক কোশ্চেন গেলে এই কে তর্জমা কি? এই কে তর্জমা হইল তুই আমার বাড়িতে তাহস, আমার বাতের মার খাস, আর আমার খাস এক, আর আমার কাছে ভক। হ্যাঁ, এমনি দেখবেন কুত্তাটা আমার কাছে আইয়া মাথা নুয়াইয়া
ঘন ঘন স্পিডে লেজটা লড়ায়, এরম এরম করে। এর অর্থ হইল আপনি নাক মুখ ঘুরে রাখছেন, আমি তো অন্ধকারে চিন্তারছি না, এই কারণে আমি আপনার যে ভোগ করে গালে দিছি, তাই আমি মাফ চাই। আর তো জোরে কর না। একটা কুকুর তার মালিক চিনে, যে মানুষ হইয়া মালিক চিনে না, সে কুকুরের চাইতে বালা না খারাপ। সাপ ডাক দিয়া বলে, ওই নাদান, তুমি আল্লাহ চিনো না? আমি চিনাইয়া দেই, আমি আল্লাহ চিনি, আমার জবানে আল্লাহর নাম জারি আছে। ওই আসমান, এই জমিন, তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এমনি সাপুরিয়া ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমার কালিমা পড়ান, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নাম এত পরিচিত, একবার সাহিত্যিকরা আর সাহিত্যিকরা বসে গবেষণার জন্য কোন নামটা বেশি পরিচিত, কার নাম? কেউ বলেন জান্নাত, কেউ বলে জাহান্নাম, কেউ বলে ফেরেশতা। ইমাম সিবাওয়াই নামে একজন সাহিত্যিক, উনি বলেন যে আমার যাচাই মতে সবচেয়ে পরিচিত নাম হইল আল্লাহ। সকলে ও ঠিক ঠিক, এই কথাটা দিয়ে দেখেন, আল্লাহর নামটি সবচেয়ে বেশি। আল্লাহর নাম এমন পরিচিত, মাছেও চিনে, গাছেও চিনে, সাগরেও চিনে, পাহাড়েও চিনে, বৃক্ষও চিনে, মানুষও চিনে, জিন্নাতও চিনে, ফেরেশতাও চিনে, আসমানে চিনে, জমিনে চিনে, যখন ঠিক কিনে সকলে যখন একমত হয়েছে। সিবাওয়াই রাহমাতুল্লাহ আলাইহি যখন বিদায় হয়ে গেল, ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখে, জিজ্ঞাসা করে কবরে কেমন আছেন? উনি এমনি ডাক দিয়ে বলে, কবরে কেমন আছি শোনো। আমি কবরে আসার পরে একজন আমার কানে কানে আওয়াজ দিয়া বলল, তুমি যে আল্লাহর নামের ইজ্জত দিয়েছিলে, তুমি যে বলেছিলে আল্লাহর নামটা সবচেয়ে বেশি পরিচিত, এই যে মতামত তুলে ধরেছিলে, আল্লাহর নামে ইজ্জত দিয়েছ, সম্মান দিয়েছ, এই জন্য আল্লাহ তোমাকে ইজ্জত দিয়া জীবনের সমস্ত গুনাহ মাফ করে এই মুহূর্তে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ, এখন আল্লাহ কারে কয়? আল্লাহর পরিচয় তুলে ধরছে আয়াতের বিভিন্ন জায়গায়। এক সূরার মধ্যে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে তুলে ধরছে। আল্লাহ হলেন তিনি যার কোনো শরীক নাই। আর তো জোরে কেন? আল্লাহ বলেন তিনি জিনার কোনো গুম নাই। আর তো জোরে কেন? আল্লাহ বলেন তিনি যার খাওয়ানোর কোনো প্রয়োজন। আল্লাহ বলেন তিনি যিনি তার মাখলুকের ইবাদতের মুকাফি না। আর তো জোরে কেন? আল্লাহ বলেন তিনি যার মা বাপ নাই। আল্লাহ বলেন তিনি যার ছেলে মেয়ে হয় না। সুতরাং ছেলে মেয়ে যাদের হবে তারা কেউ আল্লাহর সমকক্ষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের মা বাপ নাই না? আছে? যাই হোক, তার সমকক্ষ, তার সমান কেউ নাই, তার বরাবর কেউ হতে পারে না। আরো বিভিন্ন আয়াতে পরিচয় তুলে ধরছে, এগুলো এখন কোনের সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন থেকে, আগে তো হয়েছে আল্লাহ তার সত্তাগত নাম, এবার তার কিছু গুণগত নাম তুলে ধরছে। প্রথম নম্বর গুণটাই আনছে রাব্বিল আলামিন, যিনি তাম জগতের ফালনেওয়ালা। সকলের লালন পালন করণকারীকে, গাছের ফল নেওয়ালাকে, হাতরের মানুষের ফাকির, সবের সবের ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন
জানায়া দিয়েছেন সবের পালনেওয়ালা। পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুককে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকার মাখলুক হলো জায়গার থেকে লড়তে পারে না, যেমন গাছ, হাতর, জাগাত বোয়া। আরেক দল মাখলুক হলো জাগার থেকে লড়তে পারে কিন্তু বুদ্ধি নাই যে দোকানদারি হলো, যেমন বাঘ, ভাল্লুক, কীট পতঙ্গ, হাকি, এগুলা যারা আছে এরা লড়াচড়া করতে পারে কিন্তু আপনার মতো দোকানদারি করতে পারে না। যেরকম ঠিক নেই। আরেক দল মাখলুক হইল লড়তেও পারে, বুদ্ধিও আছে মানুষ। আল্লাহ জানাই দিচ্ছেন যারা লড়তে পারে না জাগাত থাকে, এদের জাগাত রাখকেও আমি খাওয়ান পৌঁছাই। সুবহানাল্লাহ। গাছ জাগাত থেকে খাওয়ান হয়, যেরকম ঠিক নেই। আর যারা লড়তে চড়তে পারে তাদেরকে বলা হয়েছে বুদ্ধি লাগবে না কিন্তু নড়াচড়া যেহেতু করতে পারো, জাগাত বয়ে তাহলে খাওয়ান দিতাম না, লড়, নড়াচড়া কর। এই জন্য পাখিগুলো যখন বাসার থেকে বের হয়, আল্লাহ আমার দোকানদারি নাই, ব্যবসা বাণিজ্য নাই, আল্লাহ আমার এই বুদ্ধিও নাই, আল্লাহ আমি একটু উড়াল দেই, আমার ছেলে খাওয়াইব এমন সিস্টেমও নাই। তোমার বান্দার খেতে খাওয়ান দিছো কিন্তু তার ক্ষেতের মধ্যে চতুর্দিকে জাল ফলাইয়া এমন ভাবে ফেস দিয়ে রাখছে আমি গেলেই এটার মধ্যে আটকে যাবো। 2 নম্বর হলো, ও খোদা তোমার বান্দার ক্ষেতের মধ্যে ধান ফাঁকছে কিন্তু এবারটা বাড়ির থাকে না, সবসময় ধরে তারা ফাঁকে দেখিয়া আমি খেতে পারতাম কিন্তু দেখা গেল একটা টিন বান্ধিয়া এরপরে রশি আইনা গড় দিয়ে রাখছে, বেটার বউ বাচ্চা গুলি খালি আমার বইবার টাইম নাই। আল্লাহ একমাত্র তোমার উপরে ভরসা ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি যখন কইছো আমি উড়াল দেই। এখন আল্লাহর রাসূল বলেন পাখিগুলো বাসার থেকে উড়াল দেয়, টনাগুলো একবারে খালি, কিন্তু সন্ধ্যার আগে আগে প্রত্যেকটা পাখির টনা আল্লাহ ভরপুর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে বলা হয়েছে যে তোমরা যেহেতু বুদ্ধি আছে, লড়াচড়া করতে পারো, দোকানদারি করতে হইব, ব্যবসা বাণিজ্য করতে হবে, তোমার যা আছে তা করণ লাগবো, কিন্তু পৌঁছানির মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ এই মাইকটা কথা বলে না, কথা বলে আমি, কিন্তু আমার কথাগুলো দূরে পৌঁছানোর জন্য এগুলা যেমন মাধ্যম, আমার ব্যবসা, আমার চাকরি, আমার নকরি, আমার ক্ষেত কামার, আমি যে আলবাই ধান লাগাই, বুঝতে হবে যে আমার রিজিক পৌঁছাবার মাধ্যম খেতে আমাকে ভালে না, খেতে আমার রিজিক দেয় না, চাকরি দেয় না, আমার হুয়ায় দেয় না, আমার ব্যবসায় দেয় না, দেয় আমার আল্লাহ। দোকান, ব্যবসা বাণিজ্য, ক্ষেত কামার, চাকরি নকরি এগুলো আমার কাছে রিজিক পৌঁছার একটা মাধ্যম। কিন্তু আমরা মনে করি আল্লাহ দোকানে গিয়া দেখবেন বিরাট বড় একটা ট্যাপ ফিট করে রাখছে, আর এমন গান বাজনা, আর এখন তো আরো উন্নতি হয়েছে, দেখা যায় 1.5 টাকার দোকান, 3 টাকার টেলিভিশন। আরো যখন আরো যখন জিজ্ঞাসা এগুলা কেন কজন নাই কাস্টমার, হ্যাঁ কাস্টমার মিলাই। রিজিকের মালিক আল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার সকল কিছুর ব্যবস্থাপনা করেছি। রব হইল কাকে বলে? রব আল্লাহর সিফত, রব হইল তার নাম, যিনি চাওয়ার আগে যার যতটুকু লাগে এখানে হলেন, এখানে হলেন তৈব শেয়ার খালি আছে বলে, খালি আছে কেন বলে। এখন লক্ষ্য করে দেখেন যে আমরা লক্ষ্য করে দেখেন রব কাকে বলে? রব হইল তার নাম যে তার মাখলুকের, তার বান্দার যতটুকু দরকার তা চাওয়ার আগে যিনি পৌঁছাইয়া দেন তার নাম হইল রব। এখন তার নাম রব। এগুলার ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একটু লক্ষ্য করে দেখো, মার পেটে যখন ছিলে তখন আমি খাবার ব্যবস্থা করেছিলাম, তুমি চাও নাই, চাওয়ার আগে ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়াতে যাওয়ার আগে তোমার মার বুকে দুধ আমি আল্লাহ চাওয়ার আগে পৌঁছাইয়া দিয়েছি। শক্ত জিনিস খাওয়ার দরকার, চাওয়ার আগে তোমার দাঁত পৌঁছাইয়া দিয়েছি। মন্দারে সবগুলো দেখো চাওয়ার আগে আগে ব্যবস্থাপনা করেছি, সবগুলো আমি আল্লাহ দিলাম। এখন আমি আল্লাহকে রব মেনে যদি তুমি দুনিয়াতে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি দুনিয়া থেকে চলে আসলে তোমার আওলাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আর মরার পরে তুমি যা বলবে বলতে দেরি হবে, আমি আল্লাহ তা দিতে দেরি করব না। জিন্দাবাদ 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 ইসলাম দিন ইসলাম আল্লামা আনসারী জিন্দাবাদ 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 আল্লামা আনসারী। ভাইরা আমার, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নিজে বলছেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে রব মেনে রব স্বীকার করে ইস্তেকামতের সাথে তাইকা অটল আচরণের তাইকা যদি আসতে পারো, তুমি জেনে রাখো তুমি যেদিন বিদায় হয়ে যাবে ফেরেশতা পাঠাইয়া তোমাকে জানাইয়া দেওয়া হবে আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, সামনের জগতে তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার পিছনের জন্য চিন্তা করো না, তোমার সন্তানের জিম্মাদার আল্লাহ হবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের সুসংবাদ দিয়া জান্নাত চোখের সামনে তুলে ধরে বলেন তুমি আল্লাহকে রব মানার কারণে ওই জান্নাতই হবে তোমার স্থায়ী ঠিকানা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানার অর্থ কি? যে আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া, আল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন করার অর্থই হলো আল্লাহকে রব মানা, আল্লাহকে রব মানা। আল্লাহ বলেন এইভাবে যারা আমাকে রব মানবে আমি আল্লাহ তাদের জিম্মাদার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا আল্লাহ পার কবরে আযাব দিও না। আল্লাহ মা বাপ যাদের আছেন হায়াত বাড়ায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন হে আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। রব্বুল আলামিন প্রভু হে, যদি নসিবে না থাকে কমসে কম তোমার বন্ধুর নুরানি চেহারাখানা স্বপ্নে দেখাইয়া দাও। হে আল্লাহ তাআলা যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও, আল্লাহ বেঈমান বানায়া কবরে নিও না। রব্বুল আলামিন হে আল্লাহ অনেকে আল্লাহ অনেক জিনিসের জন্য দরখাস্ত করেছেন, আল্লাহ অনেক পরীক্ষার্থীরা আছে, আল্লাহ ছাত্ররাও দোয়া চাইছেন, পরীক্ষায় উত্তীর্ণ করে দাও। আল্লাহ ভাই সেলিম সাহেব আল্লাহ ওনার দরখাস্ত, আল্লাহ ওনার যে মাকসুদ আছে, আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চাইছেন গো আল্লাহ
মেহেরবানি করে ওনার নেক আশা নেক মাকসুদ পূরণ করে দাও। আয় আল্লাহ, অনেক ভাইরে দোয়া চাইছেন, কেউ বাচ্চার জন্য, কেউ আল্লাহ ওয়াইফের জন্য, কেউ নিজের জন্য। আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাইছেন প্রত্যেকের আল্লাহ মনের কথা তোমার জানা আছে। আল্লাহ প্রত্যেকের যেই উদ্দেশ্যে দোয়া চাইছেন আল্লাহ তুমি উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের বাচ্চাগুলোকে নামাজি দিনদার বানাইয়া দাও। যে যেখানে আছে আল্লাহ, বিদেশে যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে ধরে ধরে হেফাজত করে নাও। আল্লাহ লন্ডন, আমেরিকা, কানাডা, কুয়েত, কাতার, সৌদি আরব সহ অনেকে আমাদের আত্মীয় স্বজন আছে গো আল্লাহ, তাদের রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত বাড়াইয়া দাও। সমস্ত আল্লাহ বিপদ আপদ বেমার অসুখ থেকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, গাড়ির নিচে ফালাইয়া মারো না, আগুনে পোড়াইয়া মারো না, পানিতে ডুবাইয়া মারো না। আল্লাহ যেদিন মরণ দাও জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ ওয়াজ শোনার জন্য সকলকে ধন্যবাদ। আর এই ভিডিওটা অন্য এক চ্যানেল থেকে এনে এডিট করে আপলোড করা হয়েছে। সে চ্যানেলের নাম বাংলা ওয়াজ। সকলেই সে চ্যানেলের মালিকের জন্য খাস করে দোয়া করবেন। আর হাফেজ জুবাইর আহমেদ আনসারী হুজুর আর আমাদের মাঝে নাই, হুজুরের জন্য সকলেই খাস করে দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।